বিচারক তারা হক বিচার যারা করে না তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা দুনিয়ার বুকে হক বিচার করে না, কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে না, আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে না, যাচাই বাছাই করে বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআন এবং হাদিস দ্বারা ফায়সালা বিচার করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে অত্যাচারকারী, তারাই হচ্ছে জুলুমকারী, তারাই হচ্ছে নির্যাতনকারী। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা হক বিচার করে না, যারা হক বিচার করে না, মানুষের টাকা খেয়ে অন্যায় বিচার করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে পাপাচারী। এই বাক্য নবী মহান আল্লাহ তাআলা বলেন, এই বাক্য মহান আল্লাহ তাআলা বলেন, আমি অনুবাদক। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাচ্ছি, বিচার করছেন, অন্যায় বিচার করেন না, যাচাই বাছাই করে কোরআন হাদিস যাচাই বাছাই করে বিচার করার চেষ্টা করুন, চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা কখনো বলছেন পাপাচারী, কখনো বলছেন অত্যাচারী, কখনো বলছেন কাফের। বারবার অত্যাচারকারী, জুলুমকারী, কাফের বলে কেন আখ্যায়িত করলেন? এই জন্য করলেন মানুষের হক থেকে বঞ্চিত করছেন। যারা ফয়সালা করছেন, যারা বিচার করছেন, তাদেরকে বলতে যাচ্ছি, আপনি মানুষের প্রতি হক বিচার করার চেষ্টা করুন। কোরআন হাদিস দেখে যাচাই বাছাই করা বিচার করার চেষ্টা করুন। যদি আপনি টাকা খেয়ে কারোর হক বিচার না করেন, তাহলে আপনাকে মহান আল্লাহ তাআলা কখনো কাফের বলছেন, কখনো অত্যাচার বলছেন, কখনো পাপাচারী বলছেন। তাই সম্মানিত উপস্থিতি, যারা দুনিয়ার বুকে যারা বিচার করছেন, আপনারা দয়া করে হক বিচার করার চেষ্টা করবেন, না হলে আপনার বিচার সেই কিয়ামতের মাঠে অতীব কঠিন এবং কঠোর হবে।